হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ম্যাথ ফাংশন নিয়ে। জাভাস্ক্রিপ্ট আমাদের অনেকগুলো ম্যাথ ফাংশন প্রোভাইড করে থাকে। আপনারা যদি এই মজিলার ডকুমেন্টেশনে চলে আসেন তাহলে দেখতে পারবেন আমাদেরকে অনেক ধরনের ফাংশন বিল্ট ইন প্রোভাইড করছে জাভাস্ক্রিপ্ট। আজকে আমরা এখান থেকে কিছু কমন ফাংশন নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা একটা নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে এই যে অ্যাবসোলিউট ভ্যালুর জন্য। এখানে যদি আমরা আসি দেখতে পারবো যে ম্যাথ ডট অ্যাবসোলিউট অর্থাৎ ম্যাথ ডট অ্যাবসোলিউট রেখে আমরা যদি কোনো ভ্যালু ভেতরে প্রোভাইড করি, সেইটার যে অ্যাবসোলিউট ভ্যালু আছে সেইটা আমাকে প্রোভাইড করবে এই অ্যাবসোলিউট ফাংশনটা। এটাকে এবিএস এভাবে লিখতে হয়। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আমরা একটা কাজ করি, এইটাকে কপি করে আমাদের এখানে টার্মিনালটা আমরা ওপেন করে ফেলি। এই কোডের জন্য আমি আর আমার আইডিইতে যাচ্ছি না, টার্মিনালেই এটাকে পেস্ট করে দিই। হ্যাঁ, এবং এ বির বদলে আমরা এখানে লিখি 5 - 10। দেখেন আমাকে রেজাল্ট দিল 5 - 10, কিন্তু আমাদের হচ্ছে -5, বাট এটা অ্যাবসোলিউট ভ্যালু আসলে এখানে কাউন্ট করছে, যার ফলে এটাকে -5 থেকে 5 এ রূপান্তর করে আপনাকে এই ভ্যালুটা দিচ্ছে। এখানে যে কোনো কোনো ম্যাথ প্রবলেম দিতে হবে তা না। আপনি চাইলে এখানে যদি আমি এটাকে নিচে আরেকবার পেস্ট করি, এটাকে আমি a - b না লিখে -10 লিখলাম, দেখেন এটাকেও সিম্পলি কনভার্ট করে একটা পজিটিভ নাম্বারে নিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ম্যাথ ডট অ্যাবসোলিউট বা এবিএস এর কাজ। তো আমরা আরও কিছু মেথড দেখব। এখানে আমরা দেখতে পারি, একটু সার্চ দিই, ফ্লোর। হ্যাঁ, ফ্লোর যেটা আছে এটাকে আমি ওপেন করি। দেখেন ফ্লোরটা কি করে। ফ্লোরটা হচ্ছে এই যেরকম একটা দশমিক ভ্যালু যদি আমি প্রোভাইড করি, তখন ও এটাকে একটা পূর্ণ সংখ্যায় নিয়ে যায় নিচের দিকে। অর্থাৎ এখানে দেখেন আমরা উপরে দিয়েছি 5.95, এইটাকে ও ফ্লোর করা মানে এই 5-এ নিয়ে গেছে। ঠিক একইভাবে যখন আমরা 5 যে কোনো কিছুই দিব না কেন, ওইটা শুধুমাত্র ওইটাকে একটা ইন্টিজারে কনভার্ট করবে, এবং সেটা করবে হচ্ছে নিচের দিক থেকে। এটার উল্টা একটিও ফাংশন আছে, সেটা হচ্ছে রাউন্ড করে। তো এইটা আমরা খুঁজে পাবো কিভাবে, এখানে আমরা লিখছি রাউন্ড, এই যে রাউন্ড, এফ রাউন্ড। আচ্ছা আমি দেখি এফ রাউন্ড নাকি না, এটা এফ রাউন্ড না, সরি, এফ রাউন্ডটা হচ্ছে ফ্লোর দিয়েই করে। এই যে রাউন্ডটা পেয়ে গেছি, রাউন্ডটা ওপেন করি। রাউন্ডে দেখেন 0.95 দিয়েছে, ও হচ্ছে ওপরে নিয়ে যাবে, অর্থাৎ ওইটার থেকে ওপরের অংশে যেই ইন্টিজার নাম্বারটা থাকবে সেটাকেও রিটার্ন করবে। এখানে 0.9-এ রিটার্ন করেছে 1। ঠিক একইভাবে 5.95 এইটাকে পাস করলে ও দিচ্ছে 6। 5.5 দিলে, যেহেতু এটা 0.5-এর উপরে চলে গিয়েছে, তার জন্য এটা নিয়ে আসছে 6। ঠিক একইভাবে দেখেন এইখানে কিন্তু ওই কাজটা হয়নি, 5.05 আছে বলে এটাকে 5-এ নিয়ে গেছে। অর্থাৎ রাউন্ড করা মানে হচ্ছে যেই দিকে ওর পার্সেন্টেজটা বেশি, অর্থাৎ 0.5-এর বেশি যদি হয় ভ্যালুটা, তখনই চলে যাচ্ছে 6-এ। আবার 0.5-এর কম হলে তখন কিন্তু এটাকে তার নিচের যে ইন্টিজার, ভ্যালিড ইন্টিজার আছে সেখানে নিয়ে আসছে। তো এইগুলো আমরা সচরাচর অনেক ইউজ করি। এছাড়াও আরও অনেক কিছুই আছে, যেমন এই যে র্যান্ডম, এটাও আমরা অনেক সময় ইউজ করি। ম্যাথ ডট র্যান্ডম হচ্ছে আমাকে 0 থেকে 1-এর ভিতরে একটা ভ্যালু রিটার্ন করে। আমি যদি এই ভ্যালুটা নিয়ে আসি বা এই লেখাটা কপি করে এখানে আমি এটাকে পেস্ট করছি, এখানে পেস্ট করলাম এবং এটাকে এন্টার দিলাম, দেখেন আমাকে একটা ভ্যালু দিয়েছে, এটা কিন্তু 0 থেকে 1-এর ভেতরে। আমি যদি আবার কপি পেস্ট করি, আমাকে আরও একটা ভ্যালু দিয়েছে 0 থেকে 1-এর ভেতরে। অর্থাৎ ম্যাথ ডট র্যান্ডম আমাকে সবসময় একটা ভ্যালু দিবে যেটা হচ্ছে 0 থেকে 1-এর ভেতরে। তো আপনার কোডে যদি আপনার কখনো এরকম লাগে যে আপনার র্যান্ডম কোনো ভ্যালু লাগবে, তখন কিন্তু আপনারা খুব সহজেই ম্যাথ ডট র্যান্ডম ইউজ করতে পারেন। তো এরকম আরও অনেক ধরনের ফাংশনই এখানে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে এই ডকুমেন্টেশনটা ফলো করতে পারেন। তবে এতগুলো আসলে আমাদের ডেইলি লাইফে ইউজ হয় না, আমি যেগুলো বললাম এগুলোই সাধারণত ইউজ হয়ে থাকে সচরাচর যে কোনো কোড লিখতে গেলে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।